আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই আজকের একটি সুন্দর সকালের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে দাঁড়িয়ে আছি এই ময়মনসিংহের, বিশেষ করে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী পার্ক, যা ময়মনসিংহ জেলায় অবস্থিত। এইরকম মনোরম পরিবেশে এত সুন্দর পার্ক বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই বললেই চলে। প্রায় 1 কিলোমিটার এরও বেশি অধিক লম্বা এই ময়মনসিংহ পার্ক, যার দৃষ্টিনন্দন সারা দেশবাসী, বিশেষ করে দেশে এবং বিদেশে সুনাম কুড়িয়েছে এই পার্কটি। আজকে আমি সেই পার্কে দাঁড়িয়ে আছি। আজকের একটি সুন্দর সকালে আপনাদের সবাইকে ময়মনসিংহ পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার প্রতি রইল সুন্দর সকালের শুভেচ্ছা। উপভোগ করুন আজকের এই সুন্দর সকালটি। এই পার্কে কেমন লাগবে, কেমন লাগছে, কেমন লাগতে পারে আপনারা জানাবেন। দেখুন, আশা করি ভালোই লাগবে। এই ময়মনসিংহের পার্কের এই পরিবেশ একটি মনোরম পরিবেশ, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, পরিপাটি করা হয়েছে, যেটা দেখলে খুবই ভালো লাগবে। সকাল শুরু হয়েছে, ভোর বলা যায়, এখনও ভোর। পাখিদের কিচিরমিচির শব্দ, চারপাশে লোকজনের কিছু আনাগোনা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই এই পার্কটি লোকে লোকারণ্য হয়ে যাবে। বেশিরভাগ মানুষ আসবে এখানে হাঁটতে, বেড়াতে, যেটাকে আমরা বলি জাস্ট ফর মর্নিং ওয়াক। এবং এই মর্নিং ওয়াকের জন্য এই ময়মনসিংহ পার্কের এই অংশটা খুবই পরিচিত ময়মনসিংহের শহরবাসীর কাছে, বিশেষ করে দেশবাসীর কাছে। এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ এখানে এসে সকালবেলা হাঁটাচলা করে, ব্যায়াম করে, যেটাকে বলে আমরা এক্সারসাইজ, মর্নিং ওয়াক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের পাখিও দেখা যাচ্ছে। দু একটা পাখি, এই যে একটা ঘুঘু পাখি, শালিক পাখি, আরও অনেক পাখি। এই তো আমার সামনে এই যে মাত্র উড়ে গেল, দেখেন। এই যে পাশে ব্রহ্মপুত্র নদী, ওই যে ওই পারে ব্রহ্মপুত্র নদী। এখানে অবশ্যই একটা মেলা চলছে, যে মেলাটি প্রায় 1 মাস যাবৎ চলছে, প্রায় 1 মাস হতে চলেছে একটি মেলা। এই মেলার উপরের অংশের একটা রাইডার, সেটা দেখা যাচ্ছে। মেলার ওই পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদী, আমরা পরে দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখুন যে লোকজন আসা শুরু করেছে। অন্ধকার কেটে গেছে, ভোর শেষ হয়েছে, ভোরের আলো, ভোর শুরু হয়েছে এবং ভোরও প্রায় অর্ধেক হয়ে গেছে, সেটাকে আমরা একটা আর্লি মর্নিং বলতে পারি এই মুহূর্ত আর কি। যাই হোক, আপনারা দেখুন, উপভোগ করুন এই ময়মনসিংহ পার্কের বিভিন্ন দৃষ্টিনন্দন জায়গা, গাছগাছালি, পাখালিতে ভরপুর একটি সুন্দর পার্ক। দেখতে থাকুন, দেখুন এখানে মানুষের আনাগোনা চলছে, মর্নিং ওয়াক। একটি রাস্তা, সরু একটি ছোট রাস্তা করা হয়েছে, দেখুন কি চমৎকার, হাঁটা চলার জন্য করা হয়েছে। দেখুন, উপরে আরেকটি রাস্তা আছে, সেটা মেইন রোড, আপনারা দেখতে পাচ্ছেন। উপরের অংশে মেইন রোড, আরেকটা রাস্তা। আর এটা হচ্ছে ঠিক পার্কের মাঝখানে শুরু চলে যাওয়া একটি রাস্তা, যেটা দেখতে খুবই সুন্দর এবং লোকজন নিরাপদে এখানে হাঁটাচলা করতে পারে। সকালে, বিকেলে, ছেলে মেয়ে, বৃদ্ধ, ছোট শিশুরা সবাই এই রাস্তাটিকে অনেক নিরাপদ তাদের জন্য করা হয়েছে। এবং দেখুন, আমি একটু নিচের দিকে নেমে যাচ্ছি। পার্কের নিচের অংশ, যে নিচের অংশটা নদীর জাস্ট উপরে অবস্থিত, দেখতে পাচ্ছেন গাছপালা এবং ফাঁকা জায়গা। ওই পাশে ফাঁকা জায়গা, ওই তো ভিতরের দিকে নদী। এই দেখতে থাকুন, উপভোগ করুন একটি সুন্দর সকাল, সুন্দর পার্ক, দৃষ্টিনন্দন, যেটা সকল বয়সী, সকল মানুষের জন্যে প্রত্যাশা। আমরা সকলে আশা করি একটি সুন্দর জায়গায়
যেখান থেকে আমরা বিশুদ্ধ বায়ু সেবন করব, যা সুস্বাস্থ্যের উপকারী। ওই যে দেখতে পাচ্ছেন ওটাই নদী, একটু দূরে। যাই হোক, এখানে পার্কের একটা লোকেশন। দেখুন লোকজন আসা যাওয়া শুরু হয়েছে, বিভিন্ন ধরনের লোকজন। যে এখানে দুজন ভদ্রলোক বসে আছে, যারা আল্লাহওয়ালা লোক, নামাজ পড়ে এসেছেন, এবং আশা করি তাদের সাথে একটু কথা বলবো, যে শুনুন তাদের কথা, পার্কটা কেমন লাগে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে একটু কথা বলি। আপনার ময়মনসিংহের লোকাল, তো এই পার্কের ব্যাপারে আপনাদের কি মতামত, কেমন লাগছে? এই যে সকালবেলা ভোরে নামাজ পড়ে এসেছেন আল্লাহ আল্লাহ লোক, তারপরে এই সুন্দর পার্কটা, মানে এই পরিবেশটা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই। এই এই পার্কটাকে যদি আরো পরিবারে সুন্দর করা হয়, আরো যদি নিরাপদ করা হয়, সেটা আরো ভালো হবে আশা করি, তাই না? এ তো অবশ্যই সব জায়গায় নিরাপত্তার সাথে হ্যাঁ, সবাই থাকতে আর চায়। বিশেষ এখানে করে সুন্দর পরিবেশ। হ্যাঁ, সুন্দর পরিবেশ আমরা পথে, তবে এখন যে অবস্থা আছে সেটা একেবারে খারাপ না, এটা আমাদের একটু অনেকটা মোটামুটি। ধারণার বাহিরে। কারণ আমার এখানে প্রায় জি, মনে করেন জি। প্রায় ১ বছরের মাত্র ২-৩ বার মনে হয় আসা হইছে। আচ্ছা, 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 ১-১.৫ বছরে আসা হয় না। আচ্ছা, আজকে হুজুরের সাথে দেখা হলো ফজরের পরে। আমাদের আচ্ছা, এখানে হ্যাঁ, পরীক্ষা সামনে সব এই যে বৃহস্পতিবার থেকে। আচ্ছা, আচ্ছা, এখন ফ্রি আছি, হুজুরকে বললাম চলেন একটু আচ্ছা, না হেঁটে ভালো আসি। হয়েছে। এমন আরকি। আপনার নাম? আমার নাম আবু দুজানা। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। যে আপনি, আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। অনেক ভালো লাগলো আসলে। সবচেয়ে এটা আমাদের সবার প্রত্যাশা, যে এরকম একটা সুন্দর জায়গা থাকবে যেখানে সবাই সকাল বিকাল হাঁটাচলা করে আসবে, নিরাপদ থাকবে, পরিবেশ সুস্থ থাকবে, হ্যাঁ, অশ্লীলতা থাকবে না, একটা শৃঙ্খলার ভিতরে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। তো আপনাদের দোয়া চাই। জি, জি, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ হচ্ছে এখানে, বিভিন্ন বয়সের লোকজনও আছে, এরাও আসছে, পার্কে হাঁটছে। শরীর স্বাস্থ্যের জন্য জায়গাটা অতি উত্তম, এবং বিশেষ করে এর চেয়ে ভালো জায়গা আমি মনে করি যে এই গাছগাছালিতে পরিপূর্ণ নদী, পাশে নদী, সুন্দর আবহাওয়া, পাখির ডাক, হ্যাঁ, গাছপালা, আর ঝিরঝির বাতাস, এই সব কিছু একটা সুন্দর পরিবেশ সুস্বাস্থ্যের ইঙ্গিত বহন করে। তো আমরা এখানে চেষ্টা করি বিভিন্ন ধরনের লোকজন যেন আসে, সেজন্য এখানে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা, চা, বিস্কিট, বিভিন্ন ধরনের পানীয়, হ্যাঁ, এবং এখানে আরও কিছু ব্যবস্থা করা হয়েছে, সেগুলো হচ্ছে যে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, যেটাকে বলে পাবলিক টয়লেট, সেটাকে সুপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে সবার জন্য, সেটা সবাই আমরা উপকৃত হচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি এখন চলে আসছি প্রায় জয়নুল আবেদিন। এটা সেই পার্ক যেটাকে জয়নুল আবেদিন পার্ক বলে আমরা চিনি, সারা বাংলাদেশে জয়নুল আবেদিন পার্ক বলে চিনে। জয়নুল আবেদিন পার্কের এটা, এই পার্কের শুরুটা হচ্ছে জয়নুল আবেদিন আর্ট গ্যালারি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এখন আমরা জয়নুল আবেদিন পার্কের মূল পার্কের কাছাকাছি চলে আসছি। এই যে দেখুন নিচেও কিছু চায়ের দোকান, এরকম কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, পেছনে নদী, পাশে নদী। এরপর দেখুন লোকজন আসছে, হাঁটাচলা করছে, শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে লোকজনে ভরে যাবে। আমরা আর একটু ভিতরের দিকে আসি। হ্যাঁ, মূল মাঝখানে যে রাস্তাটা আছে চলাচলে, সেটা দিয়ে যাচ্ছে। দেখুন, এই তো হাতের বাম পাশে সার্কিট হাউস, ঐতিহাসিক সার্কিট হাউস, সেখানে এখন বৃক্ষ মেলা চলছে এক অংশে, এই পাশের কর্নারে। এই দেখুন, দেখুন এখানে একটা ছোটোখাটো বাজার প্রতিদিন সকালে বসে। নদীর ওপার থেকে লোকজন এই শাকসবজি নিয়ে আসে টাটকা,
শহরের লোকজন এখান থেকে কিনে নেয় খুব সহজে। দেখুন এই সেই পার্ক। দেখুন এখানে কিছু কাঁঠাল দেখা যাচ্ছে। এই দেখুন নদী, দেখতে পাচ্ছেন নদী। এটা এই রাস্তাটা ঠিক নদীর পাশেই, এই যে নদী, মূল নদী। দেখছেন এই যে নদী, এই যে নদী, এই সেই নদী, ব্রহ্মপুত্র নদী। সেই নদীর পার ঘেঁষেই এই পার্ক। দেখুন 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 এখানে বিভিন্ন ধরনের ফল, কাঁঠাল, আম, আরও বিভিন্ন কিছু। আস্তে আস্তে বাজার বসতে শুরু করেছে। এই বাজারটা 10টা, 11টা, 12টা পর্যন্ত এই বাজারটা চলবে। দেখুন দেখুন পার্ক, এখানে কলা। আর এই রাস্তাটা, একটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, মূল রাস্তাটা দেখুন। এই রাস্তাটা সার্কিট হাউস রাস্তা বলা হয়। এটা সরাসরি শহরের ভিতরে চলে গেছে। এই রোডটা এটা সরাসরি শহরের ভিতরে চলে গেছে। ডান পাশেই সার্কিট হাউস দেখতে পাচ্ছেন। এই যে ডান পাশে সার্কিট হাউস, বৃক্ষমেলা চলছে। উপরে মানে ইয়ে টানানো, হ্যাঁ সামিয়ানা টানানো এখানে এই অংশে। এটা সার্কিট হাউসের শেষ অংশে, লাস্ট কর্নার, নদীর পাড়ে লম্বা লম্বা একেবারে সোজা। এটাই স্টপেজ সার্কিট হাউসের শেষ মাত্র। এখানে দেখতে পাচ্ছেন এটা পার্কের ডান পাশের অংশ, সার্কিট হাউসের শেষ প্রান্তে লম্বা পার্ক। এখানে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা শুরু হয়েছে, এখন আসবে, হাঁটাচলা করবে। পাশাপাশি সহজলভ্যতায় ফরমালিন মুক্ত ভালো শাকসবজি তারা এখান থেকে কিনে নেবে। আমি এখন একজন মুরব্বী বসে আছে, ওনার সাথে একটু কথা বলি, শুনুন ওনার বক্তব্য। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার সাথে একটু কথা বলি। এই যে পার্কে বসে আছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে সকালবেলা। হ্যাঁ, এরকম সুন্দর পার্ক, এটা কি শুধু ময়মনসিংহ, সারা বাংলাদেশে মনে হয় আর দ্বিতীয়টা নাই। নদীর পাড়ে এরকম লম্বা লম্বা এত সুন্দর পার্ক, তাই না? জি জি, ময়মনসিংহে এমন এরকম সুন্দর জায়গা ময়মনসিংহ ছাড়া বাংলাদেশের আর কোথাও নেই। পাওয়া যায় না, আমরা খুব দেখি টাফ নাই, খুব না, tough। হ্যাঁ সেটাই। এই যে পার্ক, সুন্দর পরিবেশ, লোকজন আসতে যাচ্ছে, এই যে পরিবেশ, এটা আমাদের সবার কাম্য যে একটা সুন্দর জায়গা থাকবে, ছেলে মেয়ে বৃদ্ধ সবাই আসবে এখানে। পার্কে আসা মানেই হচ্ছে বিশুদ্ধ বায়ু সেবন করা, একটা সুস্বাস্থ্যের জি, ইঙ্গিত। ঠিক আছে। তো আপনার বাসা কোথায়? আমার বাসা কাঠগোলা। কাঠগোলা, আলহামদুলিল্লাহ। আপনার নাম প্লিজ? আমার নাম রমিজউদ্দিন আকন্দ। রমজুদ্দিন আকার। আপনি প্রতিদিনই আসেন আমি প্রায়? প্রতিদিনই আসি। হ্যাঁ, জি জি জি। এর চেয়ে ভালো জায়গা কোথাও নেই, যে নদীর পাড়ে বিশুদ্ধ বায়ু সেবনের চেয়ে ভালো জায়গা এর চেয়ে ভালো পৃথিবীতে নেই। কোথাও জায়গা ওষুধ, লাখ টাকার ওষুধে ওইটা ঠিক আছে। কাজে আসবে না। আমি প্রতিদিন সকালবেলায় হ্যাঁ, আসি, হাঁটতে একটু রেস্ট হ্যাঁ। নিয়ে আবার এখানে একটা সুন্দর একটা বাজার বসে, ফরমালিন মুক্ত সব কিছু বাজার, সহজলভ্যতা মোটামুটি, এটা আমাদের জন্য একটা বড় ফিল্ম। সত্যি কথা, এক কথায় বলতে গেলে ময়মনসিংহবাসীর একটা চমৎকার জায়গা। সুন্দর জায়গা। ময়মনসিংহবাসীর জন্য, সুস্বাস্থ্যের জন্য
একটা সুন্দর জায়গা আল্লাহ পাক দান করেছে, সৃষ্টিকর্তা দান করেছে। আমরা শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার কাছে যে এরকম সুন্দর জায়গা সব জায়গায় সব মানুষ পায় না, জি। যা ময়মনসিংহবাসী সহজেই পেয়েছে। ঠিক তো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন সেই পার্কের পাশ দিয়ে এগোচ্ছি, নদীর পার ঘেঁষে। দেখুন পরিবেশটা আপনাদের কেমন লাগে। এটা সেই নদীর পার, সেই রাস্তা, পাশে বোল্ডার দিয়ে বাদ দেওয়া হয়েছিল অনেক আগেই। সেই রাস্তা, এই সোজা জয়নুল আবেদিন সংগ্রহশালা, একদম সোজা। হ্যাঁ, এটা এইভাবে আস্তে আস্তে একেবারে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে গেছে এইভাবে পার্কটা, সোজা লম্বাভাবে। দেখুন দেখুন অনেকেই এক্সারসাইজ করছে, বিভিন্ন বয়সের মানুষের হাঁটা চলা শুরু হয়েছে আস্তে আস্তে এক এক করে। বেশ সুন্দর পরিবেশ, যেটা আমাদের সবার প্রত্যাশা। বিশুদ্ধ বায়ু সেবন, সুন্দর সকাল, সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি। দেখুন পাশে শব্দ শোনা যাচ্ছে, এটা এক ধরনের যন্ত্রচালিত নৌযান, কিছুক্ষণ পর দেখতে পাবেন। এইতে দেখতে পাচ্ছেন নদী, দেখতে পাচ্ছেন দূরে যন্ত্রচালিত নৌযান যাচ্ছে, তার শব্দ শুনতে পাচ্ছি আমরা। সেই এক কথায় বলতে গেলে এটা ময়মনসিংহবাসীর জন্য একটা অতুলনীয় জায়গা, সুস্বাস্থ্যকর সুন্দর জায়গা, যার কোনো বিকল্প নেই। দেখুন কি চমৎকার লোকেশন, কি চমৎকার পরিবেশ, নদী, স্বচ্ছ পানি, নদী, পরিষ্কার আকাশ, সুন্দর সকাল, পাখির কিচিমিচি শব্দ, সবুজে ঘেরা একটি পার্ক। এখানে বিভিন্ন বয়সের মানুষের আনাগোনা আসেন সুস্বাস্থ্যের জন্য। দেখুন দেখুন এক বয়স্ক বৃদ্ধ আসছেন, উনিও ব্যায়াম করছেন সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণীর। দেখুন পার্ক কত চমৎকার। বেলা বাড়তে শুরু করছে, লোকজন আসতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে লোকজনে ভরে যাবে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি এই প্রথম ভিডিওটা করলাম পার্কের জন্য। আমি পরবর্তীতে আরও সুন্দর, আরও ভালো, আরও চমৎকার আপলোড করে ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দিচ্ছি। যে পার্ক সম্বন্ধে আমাদের অনেকের অজানা, আমরা অনেকেই জানি না, এই বাংলাদেশে যারা বসবাস করছি তারা অনেকেই জানি না এই পার্কের মহত্ব, এই পার্কের ইতিহাস। সবুজে ঘেরা নদীর পার ঘেঁষে, শহরের কোল ঘেঁষে যে একটি ব্রহ্মপুত্র নদী চলে গেছে, সেখানে একটি এত বড় পার্ক, এত সুন্দর, এটা আমাদের অনেকেরই অজানা। তাই আমরা সবাই যেন এটা জানতে পারি এবং এখানে আসতে পারি। সেই পার্ক যেখানে সারা বাংলাদেশ থেকে এখন বনভোজন বলেন, পিকনিক করতে আসে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে
এসে তারা সত্যি অবাক হয়, বলে এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে জানতাম না। তো এই পার্ককে আমরা আরও পরিমার্জিত করে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি সরকারি দৃষ্টিকোণে, সেই চেষ্টা আমরা সবাই করি, যাতে আরও উন্নতি হয়, আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। এটা পার্কের মূল ফটক, যেখানে চলে আসছি, যে সেই পার্ক দেখুন, মূল নদীর অংশটাই এখানে দেখা যাচ্ছে, যে গাছপালা কম এই পাশে। আমরা পার্কের মূল ফটকে চলে আসছি। দেখুন লেখা আছে, একটি গেট দেখতে পাচ্ছেন, সেই গেটের একটি গেট দেখুন, সেই গেটে লেখা আছে শিল্পা জয়নুল আবেদীন উদ্যান ময়মনসিংহ। দেখতে পাচ্ছেন সেই গেটটা, এটাই সেই মূল ফটক। আমরা এখন এর ভিতরে ঢুকবো, মূল পার্কের ভিতরে ঢুকছি। দেখুন, দেখতে থাকুন। এগুলো রেস্টুরেন্ট, বেশ উন্নত মানের রেস্টুরেন্ট। দেখুন দেখুন, দেখুন না একটা জিনিস, কি চমৎকার একটা দৃশ্য। নৌকা দিয়ে নদী পার হচ্ছে মানুষ, সুন্দর একটা নৌকা, ওই তো দূরে দেখুন জয়নুল আবেদীন পার্কের ভিতরের লোকেশন, কি নয়নাভিরাম, কি চমৎকার, কি দৃষ্টিনন্দন, কি চমৎকার। এখানে এখন দেখুন একটি নৌকা নদী পার হচ্ছে, যে নৌকাটা কথা বলেছিলাম সুন্দর, ওপারের দৃশ্য। আমরা এখন জয়নুল আবেদীন সংগ্রহশালার দিকে যাচ্ছি। এখন পার্কের দৃশ্য আজকে খুব একটা আপনাদের ভিডিও দিতে পারবো না, মোটামুটি যতটুকু করা যায় দিচ্ছি। দেখুন দৃষ্টিনন্দন পার্কের সেই দৃশ্য।